ভাই কিছুদিন ধরে একটা কথা কইতাম, খালি সময় পাইতাছি না কথাটা কর। হ্যাঁ বল, কি বলবে? এলাকায় আমার যত বন্ধু বান্ধব আছে সব পোলাপাইনি আইফোন কিনছে, এবার আমার একটা আইফোন কিনা দেওয়ানি লাগবো। আরে বেকল, তুমি কলেজে পড়স, অন লেখাপড়া করার সময় এই মুহূর্তে তুমি আইফোন দিয়ে কি করবে? সময় দিন পড়ুক, পরে কিনে দাম না। এখন তুই যা, অন আইফোন কিনে যেত না, যা। আব্বা আম্মা মরে গেছে, এরপর থেকে আপনি আমার কোনো আশা পূরণ করেন নাই। আব্বা আম্মা যদি আজকে বাচ্চা থাকতো তাহলে আমার আইফোন কিনাই দিত। ভাই এনে বইয়ে থেকে আমি সব শুনছি, আপনার বাইরে নষ্ট হয়ে গেছে ফুলানোর সাথে চললিয়া, এখনই এই বয়সে আইফোন কিনতে কয়। এটা বুঝেন, আপনার বাইরে কোনোদিন আপনি আইফোন কিনে দিবেন না। আইফোন কিনে মানুষ নষ্ট হয়ে যাইতেছে সমানে। একটা আইফোনের কত দাম হে জানে? কামাই করে তো দেখছে না। ভাই কথার উপরে ঠিক কইছু, ব্যবসা বাণিজ্য ভালো না, খুব মন্দা যাইতেছে। আইফোন চাইতেছে, বারবার খালি ডিস্টার্বই করতেছে বিষয়টা নিয়ে, কিন্তু কিনে দিতে পারতাছি না। সংসার একটা অশান্তি সৃষ্টি হয়ে গেছে গা। আপনি একটু সতর্ক থাকবেন। এইসব ছেলেবেলে কিন্তু আইফোন টাইফোন না দিলে, এই সেই না করলে চুরিও করে। খুব সাবধানে থাকবেন। আপনার বাইরে কিন্তু নষ্ট হয়ে গেছে, আপনি হয়তো জানেন না। আপনার বাইরে নষ্টের দিকে যাইতেছে গা, আপনি সবসময় সতর্ক থাকবেন। যাই গা ভাই। লোকটা তো কথাটা ঠিকই কইছে, জিনিসটা আমার ভাবে দেখতে হইব। এইভাবে তোমার পোলাপান নষ্ট হইতাছে, গ্রামগঞ্জের পোলাপান ভালো থাকে না, চুরি চামারিও করে। বিষয়টা আমার ভাবতে হবে। আচ্ছা দেখি কি করা যায়। হ্যাঁ বেড়া, এনে বলেছিস কে? ভাই মনটা খুবই খারাপ। কে মন খারাপ করে? বাইরে কইছে একটা আইফোন কিনে দিত, আমার সামান্য একটা আবদার সেটা পূরণ করে দেয় না। হ্যাঁ, তোর বাইরে তোরে কোনোদিন আইফোন কিনা দিত না। হ্যাঁ ঠিকই, হ্যাঁ বউ বাচ্চা লইয়া যা ইচ্ছা তাই করতেছে, শ্বশুর বাড়িতে জায়গা রাখছে, অনেক কিছু করছে। তুমি একটা সামান্য আইফোন চাইছো, এই আইফোনটা দেয় না। তোমার বাপ মা যেবেলা মারা গেছে, তোমরা বেলা শুরু আসিলা, হ্যাঁ তো বড় সয় সম্পত্তি যা আছে সব বাগিদার হ্যাঁ নিয়ে গেছে। তোমরা সয় সম্পত্তি দিত না তো, সব সয় সম্পত্তি থেকে বঞ্চিত করবো। তোমার বাড়িটা ভালো না তো, তুমি একটা কাজ করবা, তোমার একটা ভালো বুদ্ধি দেই, কথাটা রাখবা আমার। আজকে আমি এটার একটা ফয়সালা কই রইছি। আমার কথাটা শুনো। কি ভাই? তুমি আজকে বাড়িতে যাইয়া এমন একটা গন্ডগোল লাগাইবা, আর হেভার জানু মেম্বার আছে না, জানু মেম্বার সহ এই যে নিজাম ভাই আছে না, এই মাতবর, সব মাতবর আইন নিয়ে কইবা যে আমার সম্পত্তির ভাগ দে। তুমি আমার পরামর্শটা যদি গ্রহণ করো, আইফোন কেন বেটা, তুমি R15 গাড়ি চালাইবা, আর তুমি বেটা এমন একটা আইফোন লয়ে বই রইছো। হ্যাঁ কি তোমার সম্পত্তির ভাগ আছে না, তোমার ওর দেখ ভাগ। তুমি আজকে যে একটা গন্ডগোল লাগাও, আমি বুঝবাম। যাও। কথাটা ঠিকই কইছেন ভাই, আজকে এটার একটা বিট করে ছাড়মো। লাগাই দিছি, গ্যাঞ্জামটা লাগাই দিছি, এখন খালি তালি দিয়াম আর দেখবাম দুই ভাই কি করে গ্যাঞ্জামটা যে হইব। দেখবাম খালি মেম্বার টেম্বার মাতবর টাতবর এ তো সব আজকে আমি যাই উনি ম্যানেজ করে লাইঙ্গা যায়। আর ভাই তোমারে কইছিলাম না তুমি আমার আইফোন কিনে দিতে, আমার আইফোন আর লাগবো না। বাপ মা মরছে দেখা তুমি আমার কোনো স্বপ্নই পূরণ করো নাই। আমি বুঝে গেছি, যেহেতু তুমি আমার এতদিনে কোনো স্বপ্ন পূরণ করো নাই, তুমি আমার কোনো স্বপ্নই পূরণ করবে না। তাইলে আমরা একই বাপের দুই সন্তান, তাহলে তোমারও যতটুকু সম্পদ আমারও ততটুকু সম্পদ। আমার সম্পদ আমরা বুঝাই দাও, আজকেই বুঝাই দিবা। আর যদি তুমি না বুঝাই দাও, এলাকার যত মেম্বার চেয়ারম্যান আছে সবাই আমি জানাইছি, তাদের নিয়ে আমি আজকেই বসবো। ভাই তোর মেম্বার সাম্বার কেউ ডাকতে হবে না। মজনু তোরা যেগুলা কইছে সে হলো দুদলে মাদল, সে সেম কথাগুলা আমারও বলে গেছে, আমি শুনছি। তোরা যেগুলা বলছে এগুলো আমি শুনছি। তোর মেম্বার সাম্বার কাউকে ডাকতে হবে না। আমার বাপের সম্পদ যা আছে আমার 1% লাগবে না, সমস্ত সম্পত্তি আমি তোর নামে লিখে দেব। তবু আমার একটা শর্ত আছে, তুই আইফোন কিনতে পারবি না, মোটরসাইকেল কিনতে পারবি না, যেগুলো আমাদের ব্যয়বহুল খরচ, নষ্ট হয়ে যাবে, সম্পদ নষ্ট হবে, এরকম জিনিস কোনদিন কিনা যাবে না। সম্পত্তি যা আছে আমি সব তোর নামে লিখে দেব। আয় তুই নেক্সট। ভাই আমার মাফ করে দাও ভাই, আমি তোমারে ভুল বুঝছি ভাই, ভাই তোমারে ভুল বুঝছি, আমার সম্পত্তি লাগতো না ভাই। ওঠ ওঠ ওঠ, তাহলে কথাগুলো মনে রাখিস, ভাই ঠিক আছে? আর এরকম পাগলামি করবি না। না ভাই। আর যখন সম্পত্তি তোকে বুঝাই দেওয়ার সময় হবে, আমি সব সম্পত্তি তোরে আমি বুঝাই দেব। এই নিয়ে কোনো নতুন কোনো টেনশন করিস না। ঠিক আছে ভাই, আজকের প্রত্যেকটা আমগোবাড়ির আশেপাশে ওই মজনু শয়তান জানি না আয়, তাইলে কিন্তু আমি ওরা গারামো ভাই। আচ্ছা ঠিক আছে, কাজে ঝগড়া দরকার নাই, ও ওর মতন তাহুক, ঠিক আছে? আমরা ভাই ভাই যদি মিল থাকি, দুঃশত্রুরা কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে ভাই, তুমি ঠিক আছে? থাকো তাইলে আমি যাই। আচ্ছা যা।